আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ও খাতিমুল মুরসালিন নবীনা মুহাম্মদ আল আমিন ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়্যিতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের উত্তরা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইয়িতকে গোসল, কাফন, দাফনের শারঈ বিধান এবং পদ্ধতি নিয়মাবলী সংক্রান্ত আজকের এই আলোচনা সভা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মহতী সভার আমাদের সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল অধ্যাপক শেখ মোহাম্মদ আসাদুল ইসলাম, আজকের আলোচক এবং বিশিষ্ট আলেম দ্বীন আমাদের সে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ ডক্টর রেজাউল করিম হাফিজাহুল্লাহ এবং ঢাকার সুযোগ্য আলেম দ্বীন শেখ জহুরুল হক জায়েদ এবং বিশেষ করে আজকের এই মহতী সভার সঞ্চালক এবং আমরা বলবো অনেকটা স্বপ্নদ্রষ্টা বলতে পারি, যেহেতু উনি এটা নিয়ে ভেবেছেন, গবেষণা করেছেন, জনাব মোহতারাম গোলামুর রহমান এবং আমাদের সম্মানিত তাওহীদবাদ উপস্থিতি। আলহামদুলিল্লাহ, আমরা বিস্তারিত শুনবো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচক মহোদয়ের নিকট থেকে। তো আসলে এটা একটা দাবির পিছনে অনেকেই আসলে আমরা তো সবাই মৃত্যুবরণ করব প্রত্যেকেই, কিন্তু মৃত্যুবরণের পরেও কিন্তু অনেক করণীয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে হাইয়ান ও মাইয়িতান উভয় অবস্থাতে সম্মানী করেছেন। একজন মৃত মুমিন আর জীবিত মুমিন উভয় সম্মানী। এটা না যে মারা গেছে এখন দাও, ফেলা দাও, পুড়াই দাও, মানে এটা না। তার উপর আমাদের অনেক হক আছে, তার মর্যাদা, তার মান সম্মান। তো এখানে অনেকে আফসোস করেন বা অনেকের একটা আকাঙ্ক্ষা তাদের যে আমার মাইয়ের যিনি আমার পিতামাতা, স্বামী, স্ত্রী যাই হোক, যে তাদের গোসল, কাফন, দাফন প্রায় ইসলামী শরীয়ত মোতাবেক আলা মানহাজি সালাফি সালেহ তারা এটা করতে চান। তো সেখান থেকে কিন্তু মূলত আজকের এই আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান। তো আমরা এটাকে ইনশাল্লাহ গোটা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এই জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা, আর্থিক থেকে নিয়ে যাবতীয় সহযোগিতা আপনাদের নিকট আমরা প্রত্যাশা করি। তো যেটা বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তিনি কিভাবে মানুষকে সৃষ্টি করলেন, কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ বলছেন যে পূর্ণাঙ্গ একজন মানব সৃষ্টি করার পরেও আবার সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়্যিতুন, এরপর তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে এবং সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তোমাদের আবার কিয়ামত দিবসে পুনরুত্থান করা হবে। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমের বিভিন্ন জায়গায় এই মৃত্যু নিয়ে, মৃত্যুর অবস্থা নিয়ে তিনি আলোচনা করেছেন বিভিন্ন জায়গায়। তো আল্লাহ তাআলা কবর কথা বলেন, আমাতাও ফাকবারা, আল্লাহ বলছেন কবর কথা তিনি বলেছেন। তো এই জন্য আমরা আজকে আলোচনা আমি দীর্ঘায়িত করব না, আমরা আমাদের সম্মানিত আলোচককে সময় দেবো ইনশাল্লাহ। তো আসলে মৃত ব্যক্তির গোসল এটা কিন্তু মানে একজন মুমিনের সম্মান নিয়ে বোঝায়, কিন্তু যে তাকে সে আল্লাহর দরবারে চলে গেছে। একজন মৃত ব্যক্তি মানে আমরা সবাই বলি আল্লাহর সাক্ষাতে, আল্লাহর দিদারে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন। আমাদের প্রিয় নবীর ব্যাপারে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাহিকা বির রাফিকিল আ'লা, তার সর্বোত্তম মহান বন্ধুর নিকটে তিনি মিলিত হয়েছেন। তো যেহেতু সেই রব্বুল আলামিন
জুল জালাল আর ইকরামের সান্নিধ্যে চলে যাওয়া। একটা রূহ যখন আকাশে যায়, জানেন ফেরেশতা মণ্ডলী মুমিনের রূহ হলে তার মোহিত হয়ে যায়, তার সুঘ্রাণ, তার সৌরভ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আবার কাফের হলে একটা দুর্গন্ধ আসে। তো আল্লাহর দরবারে পৌঁছানো হবে বলে তাকে পুত পবিত্র গোসল করা হচ্ছে। একবার না, দুবার না, তিনবার, চারবার, পাঁচবার, প্রয়োজনে 7 বার গোসল করাইতে হবে। বিস্তারিত বলবেন ইনশাল্লাহ আমাদের সম্মানিত আলোচক। এই জন্য আসলে একজন মুমিনের যে মর্যাদা, এক হাদিসে পাওয়া যায় কাবার চেয়ে একজন মুমিনের মর্যাদা বেশি। আপনি চিন্তা করেন, এ জানাজা এটা একটা সম্মান, কিন্তু মৃত ব্যক্তিকে সম্মান প্রদর্শন জানাজা, এর জন্য এতই মর্যাদা, সুবহানাল্লাহ। বুখারী হাদিস, মান শাহিদা জানাজাতান, কোনো ব্যক্তি যদি কোনো জানাজা অংশগ্রহণ করে, হাত্তা ইসল্লিয়া আলাইহা বা আলাল মাইয়িত আলাইহি হতে পারে, তারপর যে সলাত আদায় করলো, ফালাহু কিরাতুন, 1 কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি দাফনও শরীক হলো, ফালাহু কিরাতান, 2 কিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ব্যাখ্যা করেছেন, কিরাত বলছে মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2টি বিশাল পাহাড়। অন্য বর্ণনা এসেছে উহুদ পাহাড়ের মতো, 2টি উহুদ পাহাড়। বর্তমান বিশ্বের আধুনিক যারা আপনার ভৌগোলিক বিজ্ঞানীরা, এরা কিন্তু উহুদ পাহাড়ের একটা ওজনের আইডিয়া করেছেন। 7 কিলোমিটার এটা দৈর্ঘ্য, 2 থেকে 3 কিলোমিটার প্রস্থ, যে 45 বিলিয়ন টন। 45 বিলিয়ন টন হলো উহুদ পাহাড়ের ওজন। তার 45 × 90 টন বিলিয়ন, 90 বিলিয়ন টন শুধু জানাজা অংশগ্রহণ করে নাকি পাবেন। সুবহানাল্লাহ। আসলে আপনার সহিহ হাদিসে এত মর্যাদা, এত ফজিলত আছে, আমাদেরকে বানাওয়ার জাল হাদিসের প্রয়োজন নাই। এই যে তাবলিগ জামাতে, তাবলিগ টঙ্গীর মাঠে নামাজ পড়লে 49 কোটি, এই আপনার এই যে 2টি উহুদ পাহাড়ের সমান, এটা তো 49 কোটি, এটা তো আরও অনেক বেশি। এটা সহিহ হাদিস, বুখারী হাদিস। আর ওগুলো তো জৈব জাল ভিত্তিহীন ইমান বিধ্বংসী কথা। তো যাক, আমরা ইনশাল্লাহ বিস্তারিত আজকে, যেটা আমরা সবাই মৃত্যুবরণ করব, তা আমাদের কাফন, আমাদের দাফন, আমাদের গোসল, আমাদের মা বোনদের 5 কাপড়, এটা আমরা অগ্রাধিকার দিই। 3 কাপড় জায়েজ, কিন্তু সাহেব বিনবাদ সহ অধিকাংশ ওলামায়ে কেরাম মেয়েরা আরও বেশি পর্দানশীল, এই জন্য তাদের 5টি কাপড়, ছেলেদের 3টি কাপড়। বিস্তারিতভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। তা আমি এমন একটা সুন্দর চমৎকার আয়োজন করার জন্য আমি সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক শেখ আসাদুল ইসলাম জনাব গোলাম রহমান সাহেবকে বিশেষ করে আমি প্রাণঢাল অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা, আমি উদ্বোধনী বা সূচনামূলক বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, বা সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।